দর্শক বন্ধুদের এবং সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ চ্যানেলের পাশে থাকার জন্য। আজকে প্রথম বড় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালে মাত্র 99 টাকায় কিভাবে কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছে স্নান করা যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু মেলার সময় ভাড়া একটু বেশি থাকে, যেমন ট্রেন ভাড়া 25 টাকা থেকে 30 টাকা হয়, আর ভ্যাসেল এর টিকিট 9 টাকা থেকে বেড়ে 40 টাকা। এবার প্রশ্ন, যাবেন কিভাবে? সব থেকে সহজ মাধ্যম ট্রেন। শিয়ালদা থেকে কাকদ্বীপ কিংবা নামখানা লোকাল ধরে চলে আসুন কাকদ্বীপ। ভাড়া 25 টাকা। সেখান থেকে টোটো গাড়ি করে চলে যান লট নম্বর 8 ভ্যাসেল ঘাট, ভাড়া 20 টাকা। ভ্যাসেল এর টিকিট কেটে পৌঁছে যান নদীর ওই পারে কচুবেড়িয়া ঘাট, ভাড়া 9 টাকা। কচুবেড়িয়া ঘাট বাস স্ট্যান্ড থেকে এবার সোজা বাস আপনাকে পৌঁছে দেবে গঙ্গাসাগর কপিলমুনি মন্দির, ভাড়া 45 টাকা। বাসে করে গঙ্গাসাগর যেতে চাইলে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন অসংখ্য বাস পেয়ে যাবেন কাকদ্বীপ কিংবা নামখানার জন্য। বাসে করে আসলে আপনাকে নামতে হবে নতুন রাস্তা স্টপ, যেটা কাকদ্বীপের মূল বাজারের আগে পড়বে, থেকে অসংখ্য টোটো গাড়ি পেয়ে যাবেন লট নাম্বার 8 জেটি ঘাট যাওয়ার জন্য। সেখান থেকে ভ্যাসেল করে পৌঁছে যান নদীর ওপারে ক্যাচুবেরিয়া ঘাটে, সেখান থেকে সোজা গাড়ি কপিল মুনির মন্দির। আর যদি নামখানা দিয়ে যেতে চান, তাহলে আপনাকে বাস কিংবা ট্রেন ধরে আসতে হবে নামখানা। সেখান থেকে হেঁটে চলে আসুন জেটি ঘাট। লঞ্চ করে সোজা পৌঁছে যান সাগর দ্বীপের বেনুবন লঞ্চ ঘাট। সেখান থেকে বাসে সোজা কপিল মুনি মন্দির। মেলা ছাড়া অন্য সময় সারারাত যাতায়াত করা যায় না। প্রতি বছর জানুয়ারি মাসের 11 তারিখ থেকে মেলা শুরু হয়। এই বছর স্নান ছিল 14 এবং 15 জানুয়ারি। আমরা 13 জানুয়ারি রাতে যাত্রা শুরু করি। আমরা যখন কাকদ্বীপ লঞ্চ ঘাটে পৌঁছেছি তখন রাত 12:10। ভ্যাসেল এ ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ। আমরা রাত্রি বেলা নদী পার হচ্ছিলাম। সকাল সকাল গঙ্গাসাগর যাওয়া ভালো, কারণ জোয়ার ভাটাকে কেন্দ্র করে ভ্যাসেলগুলো চলাচল করে। মুড়ি গঙ্গা নদীর মাঝখানে দেখলাম অনেক রং বেরং এর আলোকসজ্জা। সত্যি দেখতে খুব ভালো লাগছিল। গঙ্গাসাগর গিয়ে আপনারা যদি একদিন থাকতে চান, সবথেকে ভালো জায়গা ভারত সেবা আশ্রম। আগে থেকে বুকিং করে যাবেন। আলোকসজ্জা দেখতে দেখতে আমাদের ভ্যাসা পৌঁছে গেল কচুবেড়িয়া ঘাটের 5 নম্বর জেটিতে। তখন রাত 12:40। ভ্যাসা থেকে নেমেই হাঁটতে শুরু করে দিলাম। আমাদের এবার গন্তব্য কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে উঠে আমরা পৌঁছে যাব সাগর কপিল মুনি মন্দির। মেলার সময় আসলে আপনাকে একটু বেশি হাঁটতে হবে, কারণ প্রচুর লোক সমাগম হয় তখন। সাগর বাস স্ট্যান্ড পৌঁছে দেখি খোলা আকাশের নিচে এইভাবে মানুষ শুয়ে আছে। সকালবেলা পূর্ণ স্নান করবে, সেই জন্য। আমরা যখন সাগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তখন রাত 2:10। মাঝখানে ভিডিও করা হয়নি, কারণ আমরা যেখান থেকে বাসে উঠেছি সেখানে প্রচুর ভিড় ছিল। বাস ভাড়া জন প্রতি 40 টাকা নিল, আর সময় লেগেছে 30 মিনিট। প্রশাসন এর নির্দিষ্ট করে দেওয়া পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সমুদ্র সৈকত। পৌঁছে দেখলাম মানুষ আর মানুষ, কিন্তু অন্যান্য বছরের থেকে ভিড় নাকি অনেকটা কম। আমার দেখে কম মনে হয়নি। সমুদ্র সৈকতে কিছু মানুষ শুয়ে আছে, আর কিছু মানুষ স্নান সেরে বাড়ি ফিরে যাচ্ছে। মেলা চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল। উঁচু উঁচু ওয়াচ টাওয়ার থেকে পুলিশ চারিদিকে নজর রেখে চলেছে, আর মাইকে চলছিল ঘোষণা। বেশিরভাগই ছিল হিন্দিতে, কারণ গঙ্গাসাগর মেলা যত মানুষ আসেন তাদের বেশিরভাগই ও বাঙালি, হিন্দিভাষী। আমরা স্নানের জন্য অপেক্ষা করছিলাম, কারণ এই বছর মকর স্নানের সময় ছিল ভোর রাত 4টে থেকে। তাই এদিক ওদিকে ঘুরে সময় কাটাচ্ছিলাম।
কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে রাখুন। গঙ্গাসাগর মেলার সময় আসলে আপনাকে সামান্য ভিড় এর সম্মুখীন হতে হবে, কিন্তু অন্য সময় আসলে সেই ভিড় থাকবে না। কলকাতা থেকে ট্রেনে করে আসলে সবথেকে ভালো রাস্তা কাকদ্বীপ স্টেশন নেমে সেখান থেকে টোটো গাড়ি করে ব্যাসাও ঘাট পৌঁছে যান। সকাল বেলা আসলে ভালো, কারণ জোয়ার ভাটা ধরে ব্যাসাও চলে। যদি সাগর এ একদিন থাকতে চান, সবথেকে ভালো জায়গা ভারত সেবা আশ্রম, যার নাম্বার নিচে দিয়ে দেব। সমুদ্র সৈকতে ব্রাহ্মণ, ফুল, নারকেল, ফল সব পেয়ে যাবেন। পূজার সব উপকরণ এইখানে বিক্রি হয়, একটু দর দাম করে নেবেন। 4:05 এ শুভ মুহূর্তে আমরা পূর্ণ স্নান শুরু করে দিলাম। স্নানের ভিডিও দিতে পারলাম না, ক্ষমা। স্নান সেরে আমরা আস্তে আস্তে সমুদ্র তট ধরে হাঁটতে শুরু করে দিলাম কপিল মুনি মন্দিরের দিকে। এসে পৌঁছে গেলাম মূল গেটের সামনে। দেখলাম পুরো রাস্তা জুড়ে আলোকসজ্জা, ভারী সুন্দর লাগছিল। মন্দিরের রাস্তায় অনেক সাধু, বয়স্ক মানুষ বসে থাকে। আপনার সাধ্যমতো কিছু টাকা ওনাদের দান হিসেবে দিতে পারেন। মন্দিরে যারা পুজো দিতে চান তারা মন্দিরের যাওয়ার এই রাস্তার পাশের দোকানগুলো থেকে পূজার প্রসাদ এবং ফুল, এছাড়া হাতে বাঁধার ডোর কিনে নিতে পারেন। শুকনো প্রসাদ কেনা ভালো, কারণ শুকনো প্রসাদ অনেক দিন ভালো থাকে। আপনি চাইলে মন্দিরের বাঁধানো ছবিও কিনতে পারেন, তবে একটু দাম দর করে কিনবেন। প্রসাদ কিনে এবার হেঁটে চলেছি মন্দিরের দিকে। মূল মন্দির এর সামনে আমরা যখন পৌঁছে গেছি তখন ভোর 5:30। অদ্ভুত সুন্দর আলোকসজ্জা সমগ্র মন্দির জুড়ে। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘুরতে ঘুরতে মানুষ চলেছে মন্দিরের সিঁড়ি পর্যন্ত, কিন্তু উপরে কাউকে উঠতে দিচ্ছে না। মেলা ছাড়া অন্য সময় আসলে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেওয়া যায়। ভিড় ঠেলে আস্তে আস্তে আমরা মন্দিরের সিঁড়ির কাছে চলে এসেছি। মানুষ ঠেলা দিতে দিতে চলে যাচ্ছে, আর কেউ কষ্ট করে দাঁড়িয়ে থেকে পুজো দিচ্ছে। আমরা ও পুরোহিত এর কাছে গিয়ে পুজো দিলাম। রাত্রিবেলা মন্দির এর দৃশ্য চোখে পড়ার মতো ছিল। আনন্দের কোন খামতি ছিল না। মানুষ কষ্ট হলেও জয় মা গঙ্গা, কপিল মুনি জয় ধ্বনি দিচ্ছে আর সামনের দিকে এগিয়ে চলেছে। তাই বলে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে একবার ডুব দিলে সমস্ত পাপ থেকে মুক্তি। মন্দির দর্শন সেরে সামনে একটু এগিয়ে এলেই বাম দিকে দেখতে পাবেন নাগা সাধু। ছোট ছোট ঘরে নাগা সাধু বসে আছেন এবং সকল তীর্থযাত্রীদের আশীর্বাদ দিচ্ছে। অনেকে লজ্জা পেয়ে সামনে যেতে চাইছে না, কিন্তু বেশিরভাগই নাগা সাধুদের আশীর্বাদ নিতে সামনে যাচ্ছে। সাগর মেলা ছাড়া অন্য সময় নাগা সাধুদের দর্শন আপনি গঙ্গাসাগরে পাবেন না, একমাত্র মেলার সময় দর্শন পাওয়া যায়। মন্দির দর্শন করে পুজো সেরে প্রায় সকাল হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। যে পথে গিয়েছিলাম সেই পথেই ফিরে এলাম। সকাল 8টার সময় সাগর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে কচুবেড়িয়া জেটি ঘাট আসতে 10:30 বেজে গেল। রাস্তায় প্রচুর ভিড় ছিল। মেলার সময় এলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভারী ব্যাগ নিয়ে আসবেন না, অনেক দূর পর্যন্ত হাঁটতে হতে পারে। পর্যাপ্ত নগদ টাকা রাখবেন, কোনো দালালের সাথে কথা বলার প্রয়োজন নেই। প্রশাসনের সাহায্য নেবেন। থাকা এবং খাওয়া দাওয়ার কোনো চিন্তা করবেন না। মেলার 5 দিন প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা এবং হিন্দু সংগঠন মানুষের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। মুড়ি গঙ্গানদী পার করে আমরা যখন কাকদ্বীপ জেটি ঘাটে পৌঁছেছি তখন সকাল 11:20। মেলার 1 নম্বর বাস স্ট্যান্ড থেকে আপনি ধর্মতলার বাস পেয়ে যাবেন, আর কাকদ্বীপ রেল স্টেশন থেকে শিয়ালদা ট্রেন পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসামের কামাখ্যা এবং মেঘালয়ের শিলং ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আসছে। ধন্যবাদ।